প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। অটোক্যাড 2D হাউস প্ল্যানের আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আপনাদের এরকম একটি ফ্লোর প্ল্যান আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো যে কীভাবে এরকম একটি ফ্লোর প্ল্যান করতে হয়। তো অনেকেই অটোক্যাড পারেন, কিন্তু ফ্লোর প্ল্যান কীভাবে করতে হয় সেটা জানেন না। আসলে একটা হাউস ফ্লোর প্ল্যান করতে অনেক বিষয় মাথায় রাখতে হয়, অনেক ফ্যাক্টর কাজ করে এর সাথে। তো বিভিন্ন, যেমন আপনার সাইটের লোকেশন, এয়ার সার্কুলেশন, সাইটের আশেপাশে যে এক্সিস্টিং যে স্থাপনাগুলো আছে, এগুলো অনেক কিছুই একটা বিল্ডিংয়ের সাথে, একটা ফ্লোর প্ল্যানের সাথে রিলেটেড। তো এখানে আমি সিম্পল একটা ফ্লোর প্ল্যান করছি শুধু আপনাদের দেখানোর জন্য, এটা প্র্যাকটিসের জন্য। আজকের ফ্লোর প্ল্যানটা খুবই সহজ। আমি প্রথমেই একটু দেখে নেই। দেখুন, এটা একটা বেডরুম, দুইটা বেডরুম আছে, একটা কিচেন আছে, লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া, এবং এখানে টয়লেট অ্যান্ড বাথরুম। এর আউটলাইন আছে হচ্ছে আউটার টু আউটার 23 ফিট বাই 26 ফিট। তো আরেকটি ফ্লোর প্ল্যান আছে আমার কাছে, এটা হচ্ছে আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে ডাইমেনশন ছাড়া, উইদাউট ডাইমেনশন। তো এটা হচ্ছে উইথ ডাইমেনশন। তো এখানে মোটামুটি আমার যে ডাইমেনশনগুলো দরকার হবে, সেই ডাইমেনশনগুলো সবগুলোই আমার এখানে দেওয়া আছে, উল্লেখ করা আছে। তো এখানে দেখুন যে আমি মোটামুটি সবগুলো ডাইমেনশন এখানে দিয়ে রেখেছি, মানে খুবই হিবিজিবি করি নাই, শুধু লেবেলিং এবং কিছু ডাইমেনশন যেগুলো না থাকলেই নয়। এটা হচ্ছে যারা নতুন ফ্লোর প্ল্যান শিখতেছেন তাদের জন্য খুবই উপকারী আমি মনে করি। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, আমি অটোক্যাডে যাব এবং অটোক্যাডে গিয়ে আমি প্রথমে এই আউটলাইনটা ক্রিয়েট করে নেব যে 23 ফিট বাই 26 ফিট। তো আমি অটোক্যাডে চলে আসলাম। অটোক্যাডে আসার পরে আমি প্রথমে এই যে লাইন নেব, লাইন নিয়ে আমি প্রথমে লেয়ারটাতে চলে যাব, ওয়াল লেয়ারে। আপনারা যখন কাজ করবেন তখন লেয়ার বেসড কাজ করলে আপনাদের অনেক সুবিধা হবে, কারণ কোনো লেয়ারের পরিবর্তন করলেই সেই লেয়ারের লাইন টাইপ, লাইন কালার এবং প্রপার্টি সব কিছু লেয়ার অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যখন কাজ করব তখন লেয়ার বেসড কাজ করার ট্রাই করব, কারণ একটা ফ্লোর প্ল্যান কিংবা একটা 2D ড্রাফটিং কিংবা ড্রয়িংয়ে অনেকগুলো লেয়ার থাকতে পারে। তো আমরা যখন লেয়ার বেস কাজ করব তখন ওগুলো ওয়েল অর্গানাইজড কাজ হবে। তো আমি দেখেছিলাম যে আমার ফ্লোর প্ল্যানের সাইজ আছে 23 ফিট বাই 26 ফিট। তো এখান থেকে আমি লাইন নেই, লাইন 23 ফিট, এন্টার, 26 ফিট, এন্টার, 23 ফিট, এন্টার, 23 ফিট, এন্টার, আর এখানে হচ্ছে 26। ওকে। তো আমরা যখন ফ্লোর প্ল্যান নিয়ে কাজ করি তখন আমরা মোটামুটি এই যে এক্স লাইন নিয়ে কাজ করি, বড় প্ল্যান হলে। তো আমার এটা ছোট প্ল্যান, সেজন্য আমি শুধু লাইন নিয়েই কাজ করতেছি। তো আমার যে ওয়ালগুলো আছে, ওয়ালগুলোর থিকনেস আছে 6 ইঞ্চ। তো আমি ওয়ালগুলোর থিকনেস 6 ইঞ্চ দিয়ে দেই। তো অফসেট ও এন্টার, 6 এন্টার, আমি এগুলোর হচ্ছে 6 ইঞ্চ দিয়ে রাখতেছি। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি যদি এখানে যাই তাহলে দেখুন এই ওয়াল থেকে এই ওয়ালে একটা লাইন আছে, যে ডিস্টেন্স আছে, ডিস্টেন্স 12 ফিট 3 ইঞ্চ, 12 ফিট 3 ইঞ্চ। তো আমি এটাকে অফসেট করি, অফসেট 12 ফিট অ্যান্ড 3 ইঞ্চ, এন্টার। ওকে, এটাকে আমি 6 অফসেট করে দিলাম, মানে মাঝামাঝি আর কি। এরপরে এই ওয়াল থেকে এই ওয়ালের দূরত্ব আছে, ডিস্টেন্স আছে 10 ফিট। আমি 10 ফিট দিয়ে দিই। আর এইখান থেকে এইখানে যে দূরত্বগুলো আছে 7 ফুট, 4 ফিট অ্যান্ড 6 ইঞ্চ, এইখানে আছে হচ্ছে যে ডিস্টেন্সগুলো আছে, এইগুলো ওয়ালগুলো আমি ক্রিয়েট করে ফেলি। এই ড্রয়িংটা আপনি পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন কিংবা এই ভিডিওর কমেন্টে। আমি এই ভিডিওর এই ফ্লোর প্ল্যান ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব। তো এই ছবিগুলো আপনি সবগুলোই লিঙ্কে পেয়ে যাবেন। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, আমি অফসেট ও এন্টার, 10 ফিট, এন্টার, এখানে 6 এন্টার।
তো আমার মোটামুটি এই দুইটার কাজ শেষ হয়ে গেছে। এখন এইটুকুর কাজ করব। এখানে একটি কমন টয়লেট আছে, তো আমি এখানে অফসেট 7 ফিট এন্টার, এগেইন অফসেট 6, আর এখানে আছে হচ্ছে 4 ফিট অ্যান্ড 6 ইঞ্চ, 4 ফিট অ্যান্ড 6 ইঞ্চ এন্টার, অফসেট 6 এন্টার। এখানে আমার একটু লাইন এক্সটেন্ড করা আছে, তো এই এক্সটেন্ড লাইনটা এই লাইন থেকে এখানে হচ্ছে প্রায় 3 ফিট, অফসেট 36 এন্টার। তারপর মোটামুটি সবগুলো কাজ শেষ। এখন আমি এগুলো ট্রিম করে দেব, TR এন্টার। এইখান থেকে এটুকু ট্রিম করে দেব এবং এইখান থেকে এগুলো কিছুই লাগবে না, আর এগুলো আমার সবগুলো ডিলিট করে দেব। আমার মোটামুটি একটা স্কেলিটন দাঁড়াইছে, একটা লেআউট দাঁড়াইছে। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি উইন্ডো এবং ডোরের প্লেসমেন্টের জন্য এই জায়গা করব। তো এখানে হচ্ছে আমি যদি দেখি, এখানে আমার এই সাধারণ যে নর্মাল ডোরগুলো আছে এগুলোর হচ্ছে উইথ আছে আমার 40 ইঞ্চ, অ্যান্ড এইখানে আমার টয়লেট অ্যান্ড বাথরুমের জন্য যে ডোর আছে এটা হচ্ছে 30 ইঞ্চ। এখানে মেইন যে বড় যে উইন্ডোগুলো আছে, উইন্ডোগুলো হচ্ছে আমি মোটামুটি 4 ফিট করে রেখেছি। এটা 3 ফিট আছে, আর এটা হচ্ছে 1.5 ফিট। তো আমি হচ্ছে এখন উইন্ডো এবং ডোর এবং উইন্ডো প্লেসমেন্টের জায়গাগুলো করব। তো অফসেট 40, অফসেট 30 এন্টার, অফসেট 40 এন্টার, ওকে। আর এইখানে যে জায়গাটা আছে এখানে হচ্ছে আমি এইখান থেকে একটা রেফারেন্স লাইন আছে, এখানে আমি যদি দেখি 6 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চ অ্যান্ড এয়ার 2 ফিট 3 ইঞ্চ। আমি এখানে অফসেট 6 ফিট 2 ইঞ্চ এন্টার, 6 এন্টার, আর উপরের দিকে এটা অফসেট করছে হচ্ছে 2 ফিট অ্যান্ড 3 ইঞ্চ এন্টার, এটাও 2 ফিট অ্যান্ড 3 ইঞ্চ এন্টার। আমি এখন এটাকে ডিলিট করে দেব, ওইটুকু আমি ডিলিট করে দিলাম। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমি হচ্ছে 6 ইঞ্চ অফসেট করব, অফসেট 6 এন্টার, ওকে। ট্রিম TR এন্টার, আমার মোটামুটি কিন্তু হয়ে গেছে। এটাকে আমি সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই এগুলো ডিলিট হয়ে যাবে সব কিছু। এখন আমি এইটাকে হচ্ছে ট্রিম করে দেই, আর এইখানে আমি ট্রিম করে দেই। আমার মোটামুটি ডোর প্লেসমেন্টের জায়গা হয়ে গেছে। এখন আমার উইন্ডো প্লেসমেন্টের জায়গায় করব। আমি আমার অপ্রয়োজনীয় যে লাইনগুলো আছে এগুলো আমি সবগুলো ট্রিম করে দেব, তাহলে আমার কাজ করার সুবিধা হবে। TR লিখে এন্টার, এইখান থেকে এইখানে, 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 here, 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 here। হ্যাঁ, মোটামুটি আমার সবগুলো ট্রিম করা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি কয়েকটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব, 4 ফিট বাই 6 ইঞ্চ। এটাকে আমি স্ট্রেচ করে নেই, S এন্টার 12, এটা হচ্ছে 3 ফিট, আর একটা করব হচ্ছে 1.5 ফিট, স্ট্রেচ করব, S এন্টার 18, ওকে। তোমার মোটামুটি এটা 4 ফিট, এটা 3 ফিট অ্যান্ড এটা 1.5 ফিট, ওকে। তো আমি এখন এটাকে কপি করে আমার যে জায়গায় আছে সেই জায়গায় বসাই দিই। এখানে একটা,
এইখানে একটা, এইখানে একটা। এরপরে আমি এটাকে রোটেট করব, রোটেট করে কপি, এখানে একটা বসাই দিলাম, এখানে একটা কপি করে এখানে, এখানে এখানে একটি কথা, এই যে এখানে আমার কিন্তু মিড পয়েন্ট সব শো করতেছে। তো আপনার যদি মিড পয়েন্ট শো না করে, আপনি কিবোর্ড থেকে OS এন্টার প্রেস করলেই আপনার এইখানে অবজেক্ট স্ন্যাপ, মানে অবজেক্ট স্ন্যাপ এই এরকম একটা উইন্ডোজ পপ আপ উইন্ডো আসবে। তো আপনার যেগুলো যেগুলো দরকার হয় সেগুলো আপনার টিকমার্ক দিয়ে রাখবেন। আমার যেগুলো দরকার হয় সেগুলো আমি হচ্ছে টিকমার্ক দিয়ে রাখছি এখানে, শুধুমাত্র যে নিয়ারেস্ট বাদে। তো আপনার যেগুলো দরকার হয় সেগুলো আপনি এখানে টিকমার্ক দিয়ে রাখবেন। ওকে, এবার আমাকে এই যে 3 ফিট যে উইন্ডোটা আছে সেটা প্লেস করতে হবে। এইটাকে আমি নিয়ে গিয়ে এইখানে প্লেস করে দিলাম। ওকে, আর আমার এইটাকে আবার প্লেস করতে হবে, এইটাকে আমি মুভ করে নিয়ে যাই, কারণ তো হচ্ছে আমার একটাই আছে। এখানে আমি প্লেস করে দিলাম। এখন আমি এটা ডিলিট করে দেই, আমার দরকার নাই, মোটামুটি সব আমার হয়ে গেছে। এখন আমি ট্রিম করব, TR লিখে এন্টার প্রেস করলাম, এটা ট্রিম করলাম, এটা ট্রিম করলাম, এইটা ট্রিম করলাম, এইটা, 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 এইটা। তো আমার এখন সবগুলো ট্রিম করা হয়ে গেছে। আমার কিন্তু মোটামুটি একটা ফ্লোর প্ল্যান হয়ে গেছে। আমি এখনও উইন্ডো এবং ডোরগুলো প্লেস করি নাই, ওগুলো করলে এটা একটা সম্পূর্ণ ফ্লোর প্ল্যান হয়ে যাবে। তো আমি এখান থেকে যদি লিনিয়ার নিয়ে এখানকার ডাইমেনশনটা দেখি যে কতটুকু আছে, 23 ফিট বাই 26 ফিট আমাদের ছিল। তো আমাদের 23 ফিট বাই 6 ফিট হয়েছে কিনা আমরা একটু দেখে নিই। দেখুন 23 ফিট বাই 6 ফিট হয়ে গেছে আমাদের। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা উইন্ডো এবং ডোরগুলোকে প্লেস করতে পারি খুব সহজেই। তো আমরা উইন্ডো এবং ডোরগুলো যেগুলো আছে আমার কাছে সবগুলো ব্লক আকারে আছে। আমি শুধু আমাদের এখানে 2 টাইপ ডোর আছে, আমি বেশি টাইপ ব্যবহার করি না এখানে। তো আমরা ডোরগুলো প্রথম প্লেস করতে পারি এখানে। আমার যে ডোরটা আছে এটাকে আমি হচ্ছে কপি করে নেই, কপি করার পরে এটাকে হচ্ছে এটাকে মুভ করে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে এইটাকে জাস্ট আমি মিরর করে দিলাম। ওকে, এরপরে আমি যে 30 ইঞ্চ যে ডোরটা আছে এটাকে আমি কপি করে আমি একটুকে এটাকে রোটেট করি, রোটেট করে জাস্ট এইখানে বসিয়ে দিলাম, আমার হয়ে গেছে। এরপরে আরেকটা আমার মেইন ডোর আছে। তো মেইন ডোরটা আমি হচ্ছে কি করব, এটাকে জাস্ট কপি, এইখানে এটাকে আমাকে রোটেট মিরর করে নিতে হবে, মিরর, ইয়েস। এটাকে জাস্ট মুভ করে আমি জায়গা মতো প্লেস করে দিলাম, অন দ্য লোকেশনে প্লেস করে দেওয়ার পরে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে এই উইন্ডোগুলো প্লেস করতে হবে। আমি এখন উইন্ডোগুলো প্লেস করতে পারি। তো আমার এই যে উইন্ডোগুলো সবগুলো দেওয়া আছে এইখানে, আমি এখানে জাস্ট কপি করে এইখানে একটা, এইখানে একটা, আর এইখানে একটা পেস্ট করে দিলাম। এরপরে আমাকে যে কাজটা করতে হবে এইটাকে আমি একটা কপি করে এটাকেই আমি জাস্ট রোটেট করে নেই। এরপরে এইটাকে কপি করে এইখানে একটা, এইখানে একটা, অ্যান্ড এইখানে একটা আমি বসিয়ে দিলাম। এরপরে আমার একটি 3 ফিট উইন্ডো আছে। তো উইন্ডোটাকে আমি হচ্ছে এখান থেকে এটাকে কপি করে নেই, কপি করে এটাকে জাস্ট আমি রোটেট করে দেই। ওকে, অ্যান্ড জাস্ট এটাকে মুভ করে দেবো এইখানে, এইখান থেকে ধরে এখানে মুভ করে দিলাম। এরপরে আমার ছোট্ট একটা উইন্ডো আছে যেটা হচ্ছে টয়লেটের জন্য, ওয়াশরুমের জন্য, এটাকে জাস্ট আমি কপি করে এখানে বসিয়ে দিলাম। আমার মোটামুটি সব উইন্ডো এবং ডোর প্লেসমেন্ট শেষ হয়ে গেছে, কমপ্লিট। তো আমি আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই রাখতেছি। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের
এই ইন্টেরিয়র ফার্নিচার লেআউট, এই যে এখানে যেভাবে আছে ইন্টেরিয়র ফার্নিচার লেআউট, এবং এই যে এখানে লেবেলিং আছে, সব লেবেলিং ট্যাগ এগুলো হচ্ছে সব কিছুই আপনাদের করে দেখাবো, কারণ টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর আজকে টিউটোরিয়াল নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার ইমেল দেওয়া থাকবে, যদি কারোর কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। যদি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।